নমস্কার, সেরা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবার প্রত্যেক সপ্তাহের মতো সেরা পরিবার সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে সেরা খানিকটা সময় কাটাতে একসঙ্গে। এবং আপনারা অবশ্যই জানেন যে আমাদের সেরা পরিবারের সঙ্গে সময় কাটানো মানেই প্রচুর আনন্দ, মজা, হাসি, গান এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা প্রিয় শিল্পীরা রয়েছেন তাদের এবং তাদের পরিবারের সঙ্গে অনেক আড্ডা। তার সাথে আমাদের পছন্দের খেলাগুলো তো আছেই। এই সব কিছু নিয়েই আমাদের সেরা পরিবার, এবং সেই সেরা পরিবারে ডেকে নেব আমাদের আজকের অতিথিদের। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অভিক মল্লিক। স্বাগত জানাচ্ছি সেরা পরিবারে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের আরেক অতিথি সোহিনী মুখার্জি। সেরা পরিবারে দুজনকেই স্বাগত। অভিক, আগে তোমার পরিবারের সঙ্গে আলাপ করে নি। আমার সঙ্গে আছে আমার একমাত্র সহধর্মিনী ডক্টর শ্রীধারা গুপ্ত, আমার বোন অন্তরিকা মাইতি, মামা আছে প্রবীর মাইতি, আর পিছনে রয়ে আমার স্টুডেন্টরা আছেন আমার বৃহত্তর পরিবার, চন্দনা ব্যানার্জি, আমার সব থেকে পুরনো ছাত্র অয়ন কানন্দ, আছেন অঞ্জনা ঘোষ আর অরুন্ধতী মান্না। সেরা পরিবারের সকলকে স্বাগত। চলে যাচ্ছি সোহিনীদির পরিবারের কাছে। কারা রয়েছেন আমার সাথে দিদি? আমার সাথে আজকে রয়েছে আমার এক আদরের পরিবার, আমার বড় দিদি শ্যামশ্রী, শুভশ্রী রায়, সাথে আছে আমার বড় দিদি মুক্তা, ইন্দ্রাণী দাশগুপ্ত, এবং আমার পরিবারের খুব কাছের দেবাংশু, আমাদের সকলের ভাই। এবং একটা কথা বলতে চাই, এরা আজকে যে এসছে আমার সাথে, এরা সকলেই নিজ গুণে খুবই পারদর্শী। তারা তাদের সময় করে আজকে আমার সাথে এসছে। আই এম এক্সট্রিমলি হ্যাপি ফর দ্যাট। আমরা আরো অনেক কথায় যাব, গল্পে যাব, আড্ডায় যাব, কিন্তু তার আগে চলে যাই অভিকের পরিবারের কাছে। একটু মামার কাছে শুরুতে যাই। অভিকের একেবারে সেই ছোটবেলার যে বেড়ে ওঠা, এবং তার সঙ্গে তো গানও নিশ্চয়ই জড়িয়ে রয়েছে, একটু যদি শুনি। ছোটবেলা থেকে গান শুনতো, প্রচণ্ড গান শুনতো। এখন যদিও বন্ধুর মতোই, অনেকে বলে মামা না বন্ধু, অনেকে গুড়িয়ে ফেলে। গান আমাদের পারিবারিক যে আমাদের আছে, গান সবাই গান বাজনার মধ্যেই থাকি, আর ও তো আছেই, দেশে বিদেশে সঙ্গীত পরিবেশন করছে খুব দক্ষতার সঙ্গে। আমরা সবাই খুশি ওর জন্য। অভিকের কি গান শেখা একদম ছোটবেলা থেকে? সেই মা গান গাইতেন, বাবাও গান করতেন, তো মায়ের সঙ্গে, মায়ের হাত ধরে আমার আকাশবাণীতে যাওয়া ছোটবেলা থেকে। আচ্ছা, মানে মাও আকাশবাণীর শিল্পী ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই থেকে বড় হয়ে ওঠা। এবং আমার মামার বাড়ির পরিবেশটা পুরো গানের পরিবেশ, কেউ গান গাইছে, কেউ গিটার বাজাচ্ছে। মামা যেমন খুব ভালো, আমার তো ছোটবেলা থেকে মামার তবলা সুরে বড় হয়েছে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আমার বড় হওয়া। কিন্তু আমার গান গাইতে খুব একটা ভালো কোনোদিনই লাগতো না। মা গান গাইতেন, আমি তবলা বাজাতাম মায়ের সঙ্গে। তারপরে যখন কলেজে উঠলাম তখন আমার গানের প্রতি একটা টান এলো, এবং থেকেই সেই টানটা এলো, আরোপিত নয়। হ্যাঁ, এবং সেটা অবশ্যই একটা বৃষ্টির দিনে। আর আমার জীবনের সঙ্গে সমস্ত ভালো কিছুর সঙ্গে বৃষ্টি জড়িত। বর্ষা খুব প্রিয় ঋতু তার মানে, তাই? হ্যাঁ হ্যাঁ, তো সেই থেকে আমার গানে আসা। এবং তার পরবর্তীকালে আমি যখন বিএসসি পড়াকালীনই আমি যখন কলকাতায় এলাম কম্পিউটার নিয়ে পড়বো বলে, তখন আমি পলাশা রোডে রবি তীর্থ ছিল সুচিত্রা মিত্রের, আমার জীবনে পরম পাওয়া। হ্যাঁ, জীবনে যে পাওয়াগুলো আমার সম্পদ আর কি, সেই সুচিত্রাদি রবি তীর্থে ঢোকা, সেখানে কার কথা বলবো, পূর্বাদি, স্বপ্নাদি, অর্ঘ্যতা, মানে সবাই, আর সামনে তো সুচিত্রাদিকে দেখা। এই জীবনের এই স্মৃতিগুলো, আমি মফস্বলের ছেলে, কলকাতায় এসেছি, এই জীবনের পাওয়াগুলো আমাকে এরকমভাবে আকৃষ্ট করেছিল। তাই আজ আমি যতটুকু গান গাইতে পারি, আমার ঈশ্বরের কৃপা যে আমি এনাদের পেয়েছি। সব থেকে বড় কথা জানো তো, আজকে গান নিয়ে আছি বলে সামাজিক পরিপ্রেক্ষিত যাই হোক না কেন,
শান্তিতে আছি। একদম আমরা শান্তিতেই থাকবো, 1 ঘন্টা পুরো শান্তিতে থাকবো, সেই জন্য একটা গান শুনবো একদম শুরুতেই। নিশ্চয়ই, নিশ্চয়ই। শোনাও। আমি বর্তমানে লোকসঙ্গীত শিক্ষা গ্রহণ করছি গুরু শ্রী অভিজিৎ বসুর কাছে। তো আমি একটি হাসন রাজার গান গাই। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় রে মৌলা। বানাইলো বানাইলো রে বাউলা, তার নাম হয় রে মৌলা। দেখিয়া তার রূপের চটক, দেখিয়া তার রূপের চটক, হাসন রাজা হইল রে আউলা। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে ও বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। বানাইলো বানাইলো রে বাউলা, তার নাম হয় রে মৌলা। বানাইলো বানাইলো রে বাউলা, তার নাম হয় রে মৌলা। দেখিয়া তার রূপের চটক, দেখিয়া তার রূপের চটক, হাসন রাজা হইল রে আহুলা। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে ও বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। হাসন রাজায় হইছেন পাগল প্রাণ বন্ধের কারণে। 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 বন্ধু বিনা হাসন রাজায়, বন্ধু বিনা হাসন রাজায়, অন্য নাহি মানের বাহুলা। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে ও বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদমই চলে যাব আমাদের ফার্স্ট রাউন্ডের খেলায়। ফার্স্ট রাউন্ডের খেলার নাম হচ্ছে ভ্যাবা চাকা। তো এই ভ্যাবা চাকা রাউন্ডে 3টে প্রশ্ন থাকবে। আচ্ছা, প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রেই তোমাদের প্রশ্ন শোনার পর, আমি প্রশ্নটা শেষ করার পর বাজার প্রেস করে উত্তর দিতে হবে। একজনই অবশ্যই উত্তর দিতে পারবে, যেহেতু বাজার প্রেসের বিষয় রয়েছে। যিনি বাজার প্রেস করে উত্তর দেবেন তিনি পেয়ে যাবেন 5 পয়েন্ট, আর যিনি উত্তর দেবেন না, না, তার কোনো নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা, তো প্রথম যে খেলা, সেই প্রথম খেলাটি হচ্ছে খুব ইন্টারেস্টিং, একটু বলি আমি। সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাবে। সেই ছবিটা দেখে আমাদের খুব পরিচিত একটা বাংলা প্রবাদ, যে প্রবাদ প্রবচনগুলো আমরা জানি, তেমন একটি বাংলা প্রবাদ, সেটার সাথে কোথাও একটা তোমাকে সংযোগ করতে হবে, মানে বাংলা প্রবাদটা বলতে হবে ছবির সাথে, সেটা কোথাও না কোথাও কানেক্টেড। ঠিক আছে? আচ্ছা, ওটা দেখে প্রবাদটা বলতে হবে। কিন্তু প্রবাদটা তো শুরু হলে হবে না, প্রবাদটা বলার আগে বাজার প্রেস করতে হবে। হ্যাঁ, ঠিক আছে? ওকে ওকে। তাহলে আমরা চলে যাই আমাদের যে প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন, সেই প্রশ্নে। ছবিতে যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি, এর সাথে কোন বাংলা প্রবাদ প্রবচন জড়িত? বাজার অন রয়েছে। হ্যাঁ, বাজার প্রেস করেছো তুমি অভি? দেখলাম তো। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, ঠিক কিনা আমরা দেখে নি স্ক্রিনে একবার। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, ঠিক উত্তর, এবং অভি পেয়ে যাচ্ছে 5 পয়েন্ট। তো আমাদের যে দ্বিতীয় প্রশ্ন, সেই দ্বিতীয় প্রশ্নটিও খুব ইন্টারেস্টিং তোমাদের জন্য, কারণ এটা গানের সাথে কোথাও আর কি সম্পর্কযুক্ত। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে একটা খুব
পরিচিত গান, সেই গানটিকে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে শোনানো হবে যেটা বুঝতে পারাটা খুব কঠিন আর কি। মানে আচ্ছা। ধরো গানটি শুরু থেকে শুনে তো আমরা অভ্যস্ত, হয়তো দেখা যাবে শেষ থেকে অন্যরকম ভাবে একটা চলছে, সেরকম চলতে চলতেই বা দেখতে দেখতেই গানটি তোমাদের শনাক্ত করতে হবে, এবং যিনি আগে বাজার প্রেস করে গানটি বলতে পারবেন বা গেয়ে শোনাতে পারবেন তিনি পেয়ে যাবেন 5 পয়েন্টস। ঠিক আছে, আমরা তাহলে দেখে নিই স্ক্রিনে কোন গান অপেক্ষা করছে আজকে তোমাদের জন্য। বাজার অন রয়েছে, প্রেস করে উত্তর দিতে পারো। হার মানা হার ছবির গান, কণ্ঠ মান্না দে, গানটি কি? আমি জানি না। তোমার রূপের ভঙ্গিমাটি, গেয়ে শোনাবে একটু নাকি নাকি সুরটা মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, তোমার দেহের ভঙ্গিমাটি সঠিক উত্তর কিনা আমরা একটু শুনে নিই গানটি। তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ। ঠিক উত্তর, 5 পয়েন্ট। আর এদিকে কি হবে? কি হবে? এদিকে এই অভিক আড়াই দিয়ে দে না এদিকে। আচ্ছা হ্যাঁ আচ্ছা পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপাতত অভিক অনেকটা ভালোবাসা দিল, হ্যাঁ এরপর বাকি ব্যাপারটা ব্যাস, কি দেখা ব্যাস, যায়, চলো, কখন কি চলো, করা চলো। যায়। কিন্তু এবার একটুখানি মন দিয়ে হ্যাঁ খেলাটা খেলতে হবে, ঠিক আছে? শেষ যে প্রশ্ন এই রাউন্ডের, ভেবাচাকা রাউন্ডের যে শেষ প্রশ্ন, সেটিও কিন্তু গান সম্পর্কিত, আর এটা ভীষণ সহজ। তোমরা স্ক্রিনে দেখতে পাবে বিভিন্ন অক্ষর ঘুরছে, অক্ষরগুলি ঘুরতে ঘুরতে যে অক্ষরের রং পরিবর্তন হবে, সেই অক্ষরের রং পরিবর্তন হওয়ার সাথে সাথে সেটা দেখে বাজার প্রেস করে যিনি সেই অক্ষর দিয়ে গান গাইতে পারবেন তিনি পেয়ে যাবেন 5 পয়েন্টস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি দেখি। স্ক্রিনে কোন অক্ষরের রং পরিবর্তন হয়। টিপেছি। অভিক, একদম মানে সময়ে, যে সময়ে আমি এখানে টিপেছিলাম। বাজার অন করেছি সাথে সাথে অভিক ও বাজার আমার press থেকে আগে করেছে। টিপে দিচ্ছে। মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। অভিকের জন্য আবার 5 পয়েন্ট। আমরা এখন একটু গল্প করি, ঠিক আছে? ওই যে done. বসন্তের কথা বলে একটু পুরনো সময়ে ফিরে যাই, যে সময়টা আমাদের সকলকে টানে, যে সময়টা আমাদের সকলকে একটু নস্টালজিক করে তোলে। ছোটবেলা, ছোটবেলা ছোটবেলা। অবশ্যই শান্তিনিকেতনে ছোটবেলার শান্তিনিকেতন এবং এই যে পরিবার, তাদের সাথেই বড় হওয়া, গান গাওয়া, পিসিমণি কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শেখা, এবং শুধু গান শেখা না, মা বাবা পিসিমণি সকলের কাছে যে শিক্ষায় বড় হয়েছি সেইটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। আমি চাইবো আমার পরিবারের যারা অবশ্যই আছেন পরিবারের তারা যদি এই সম্পর্কে একটু তাদেরও কোনো বড় দিদির কাছে যাই, experience সব বলে। থেকে আগে বড় দিদির কাছে যাই। আমাদের পরিবারের সব থেকে বড় দিদি শ্যামশ্রী বন্দ্যোপাধ্যায়। আমাদের বড় হওয়াটা, আমরা 3 বোন, আমি কলা রূপা, কিন্তু সব থেকে বড় কথা যেটা, আমরা যে শুধু আমাদের বাড়িতে থেকেই বড় হয়েছি তা কিন্তু নয়, আমরা অদ্ভুতভাবে মিলিয়ে মিশিয়ে থাকতাম, পিসির বাড়ি, আমাদের বাড়ি। ফলে আমরা এই দিদিদের ছত্রছায়ায় আমরা খুব সুন্দর করে বড় হয়েছি, অনেক শিক্ষা পেয়েছি, এবং বাড়ির গুরুজনেরা তো আছেনই। তার থেকেও বড় কথা যে আমরা একটা আশ্রমের খোলা পরিবেশে বড় হয়েছি, যেখানে বড় হওয়ার মানুষজনের সাথে তো বটেই, প্রকৃতির সাথে বড় হওয়া। এবং সেটা শুধুমাত্র কিন্তু বড় হওয়া মানে তো শারীরিকভাবে বড় হওয়া নয়, মানসিকভাবে বড় মানসিক হওয়া। বিকাশ, সেই যেটা, মানসিক বিকাশটুকু সেই বোধহয় মুভিংটা আমাদের অবশ্যই শান্তিনিকেতনের প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা পেয়েছি। এবং মানে
সেটা তখন যতটা না বুঝেছি, এখন এসে বুঝি যে আমরা কি পেয়েছি, একেবারেই তাই। আমরা কি পেয়েছি, কি উন্মুক্ত পরিবেশে বড় হয়েছি। তো সেই জন্যে জীবনের যে বাস্তব দুঃখ কষ্টগুলো আমাদের এই প্রকৃতির সঙ্গে বড় হওয়ার কারণে আমরা খুব সহজেই ভাসিয়ে দিই। একেবারে ওই যে মাথার উপর একটা মস্ত খোলা আকাশ থাকলে যেন মনে হয় হ্যাঁ। সবকিছুই অতি তুচ্ছ। ঠিক কথা, তাই। একেবারে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটা গান শুনি একটা তাহলে। তো অভিক একটা হাসন রাজার গান গাইলো তালের। আমি আমার খুব ফেভারিট একটি গান রবীন্দ্রনাথের, একটু শোনাচ্ছি। মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা, বধূ মিছেরা করুণা করুণা। পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারে, মুখে হেসে চাই মনে কেঁদে যায়, সে আমার নহে ছলনা, বধূ মিছেরা করুণা করুণা। মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা, বধূ মিছেরা করুণা করুণা। ভারী সুন্দর, মন একেবারে ভরে গেল। মন যখন ভরে গেছে তখন আনন্দে ভরে উঠুক, ঠিক এরকম ভাবেই আমাদের মনগুলো। কিন্তু তার মধ্যে একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসবো আরো অনেক কিছু নিয়ে। সঙ্গে থাকবেন সবাই এভাবেই। ফিরে এলাম বিরতির পর আবার সেরা পরিবার সঙ্গে নিয়ে। অভিক এবং সেই সঙ্গে সোহিনীদির সঙ্গে রয়েছেন। দারুণ খেলা জমে উঠেছে এবং খেলার থেকেও মানে খেলা স্কোরের থেকেও যেটা এই মুহূর্তে আরো বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে সেটা হচ্ছে দুজনের মধ্যে সেটা নিয়ে যে এক্সাইটমেন্ট, সেটা তাই তো? হ্যাঁ, মানে এক্সাইটমেন্ট, একটু খুনসুটি, আবার ভালোবাসা, সবকিছুই রয়েছে। একদম সবকিছু রয়েছে। খেলা জমে উঠেছে, স্কোরও কিছুটা এগিয়ে গেছে অভিকের ক্ষেত্রে, কারণ অভিক যেহেতু 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, ওর স্কোর এই মুহূর্তে 15। জোরে হাততালি একটা অভিকের জন্য। আর সোহিনীদির সবকটা প্রশ্নের সঠিক উত্তর জানার পরেও শুধুমাত্র বাজারের ব্যাপারটা একটু বোঝার জন্য এখনো পর্যন্ত ঝুলিতে কোনো স্কোর যোগ হয়নি। কিন্তু সেই যে মানে ওনার যে চেষ্টা বা প্রচেষ্টা, উনি যে জানতেন না উত্তরগুলো, সেটাও আমরা জানি। ওনার জন্য, ওনার পরিবারের জন্য জোরে একটা হাত। এখনো উত্তর দেওয়ার মতো তো প্রচুর প্রশ্ন আছে, কিন্তু তার আগে আমরা একটুখানি পারিবারিক প্রশ্নোত্তরের পালায় চলে যাই। আচ্ছা, শ্রীধারা রয়েছেন সঙ্গে, অভিকের একমাত্র সহধর্মিনী। ওর কথা এখনো পর্যন্ত শুরুর দিনগুলোর কথা একটু শুনি। মানে অভিকের সঙ্গে পরিচয় বা সেই যে সময়টা, সেটা কি গানের সূত্র ধরেই? পরিচয় তো গানের সূত্র দিয়েই। তো আমি শ্রীমতী রমা মণ্ডলের ছাত্রী ছিলাম, ওনার কাছে শুরুর দিকে গান শিখেছি। তো অভিক ও রবিতীর্থের সুবাদে রমাদির ছাত্র ছিল। তো আমাদের একটি রেকর্ডিংয়ে, চিত্রাঙ্গদার রেকর্ডিং, এবং মানে খুবই আক্ষেপের সঙ্গে বলতে পারি যে ওটাই দিদির শেষ রেকর্ডিং। তার কিছুদিনের মানে সেই রেকর্ডিংয়ের 4-5 দিনের মধ্যেই রমাদির কথা চলে যান। আমি রমাদির কথা বলছি। তো কিন্তু ওই রেকর্ডিংটাই আমাদের প্রথম পরিচয় এবং তারপরে বন্ধুত্ব, তারপরে বিবাহসূত্রে আবদ্ধ হওয়া। তো যেহেতু দুজনেই গানের জগতে আছি, মানে আমি
চাকরির জগৎ ছাড়াও যেহেতু গানটাও আমার একটা জগৎ, তো সেটা তো নিশ্চয়ই একটা ভীষণভাবে আমাদের আলাদা একটা জায়গা দেয়। এখনো পর্যন্ত যা যা কথা আর কি ওর সম্পর্কে এসেছে, তোমার কাছ থেকেও যেটা শুনলাম যে খুব মজা করে থাকতে ভালোবাসে, খুব হাসাতে ভালোবাসে, সবই খুব পজিটিভ আর কি। না, আসলে নেগেটিভ বলতে অভিকের একটাই যে ও ভীষণ রাগী, তো কোনো কারণে মানে যদি কিছু অন্যায় হয় সেটার জন্য ও খুব রেগে যায়, বিনা কারণে রেগে যায় না। আর এই রাগটার তো ন্যাচারালি একটা ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে, কিন্তু আমার মনে হয় যে সেটা স্থান কাল পাত্র নির্বিশেষে মানে কখনো ও পক্ষপাতিত্ব করে না, যেটা অন্যায় সেটার জন্য সবসময় রেগে যায়। এইটা একটা আমার মনে হয় যে নেগেটিভ কিন্তু পজিটিভ। এটাও ঠিক নেগেটিভ হলো না, পজিটিভই হলো তাই তো হলো, ব্যাপারটা। একটা নেগেটিভ বলো। এই শোনো, গান শোনাও তোমরা, যদি মনে হয় চলে একসঙ্গে এসো, গাইতে একসঙ্গে গাইতে পারো, কোনো অসুবিধা নেই। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগু পরশ, ভুবন বেবে জাগু খরশ, জীবন জুড়ে লাগু পরশ, ভুবন বেবে জাগু খরশ, তোমার রূপে মুরুখ ডুবে আমার দুটি আখি তারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রাউন্ডে খেলা, যার নাম হচ্ছে গুলতি রাউন্ড। সেই গুলতি রাউন্ডে কিন্তু আমাদের যারা দুজন অতিথি রয়েছেন তাদের সঙ্গে সহযোগী হিসেবে একজন করে তোমরা নিয়ে নিতে পারো। বাবা বাঁচলাম, এই জন্য হাততালি। আচ্ছা ঠিক আছে, সঙ্গে কে আছো একজন করে প্লিজ। গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সরোজিনী নাইডু। সঠিক উত্তর, +2 পয়েন্ট অভিকের জন্য। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে দিই, আমাদের গুলতি রাউন্ডে কিন্তু ঠিক উত্তর দিলে 2 পয়েন্টস এমন পাওয়া যাবে, ভুল উত্তর দিলে বাজার প্রেস করার পর যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে কিন্তু টোটাল স্কোর থেকে 2 বাদ চলে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মানুষের মস্তিষ্কের কোন অংশ স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? হিপোক্যাম্পাস। একদম ঠিক উত্তর, 2 পয়েন্ট এই তো। তোমার জন্য। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা কে? মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল সঠিক উত্তর, 2 পয়েন্টস আবার অভিকের জন্য। পরের প্রশ্নে চলে যাচ্ছি, পঞ্চতন্ত্র কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত। সংস্কৃত সঠিক উত্তর, 2 পয়েন্টস তোমার জন্য, কিন্তু হাত তুললে হবে না, ওই বাজারটা কি করবো, বাজারটা মানে পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর কোনটি? বলো। প্রশান্ত মহাসাগর। সঠিক উত্তর, 2 পয়েন্টস অভিকের জন্য। মানে রিফ্লেক্সটা, আমার মাথার রিফ্লেক্সটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, কারণ আচ্ছা আমরা আমি হাত পরের তুলেই প্রশ্নে চলে দাঁড়িয়ে যাই। থাকি। এখনো 6খানা প্রশ্ন, 5খানা প্রশ্ন বাকি আছে। ঠিক আছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। সঠিক উত্তর, 2 পয়েন্টস আবারও অভিকের জন্য। পরের প্রশ্নে যাচ্ছি, বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? ভাটিকান সিটি। সঠিক উত্তর, 2 পয়েন্টস সোহিনীর জন্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই, বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? বাজার অন রয়েছে, কেউ উত্তর দিচ্ছে না, যদি নম্বর হারিয়ে ফেলে সেই ভয়ে।
চেষ্টা করবে অভিক? ও আমি টিপিনি। আমি বলে দিই তাহলে উত্তরটি, অ্যাঞ্জেল ফলস সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। রামায়ণে লক্ষণের স্ত্রীর নাম কি? উর্মিলা। সঠিক উত্তর, 2 পয়েন্টস তোমার জন্য। জোরে হাততালি। পরবর্তী প্রশ্ন, ভগবান বিষ্ণুর প্রথম অবতার কি? মৎস্য। মৎস্য অবতার সঠিক উত্তর, 2 পয়েন্টস অভিকের জন্য আবার। এবং আজকে শেষ প্রশ্ন, আর.ডি. বর্মন প্রথম সঙ্গীত পরিচালক হিসাবে কোন মুক্তিপ্রাপ্ত ছবিতে কাজ করেন? আরাধনা। এটা দিতেই হলো। সঠিক উত্তর ছোটে নবাব। আরাধনা ভুল উত্তর, 2 পয়েন্টস আচ্ছা, কাটা গেল। ঠিক আছে, এখনো অন্য ঠিক আছে, ঠিক আছে, অনেক no কিছু। problem. আচ্ছা, যারা সহযোগী হিসেবে ছিলেন দুজনকেই ধন্যবাদ। আবার তারা নিজেদের আসনে চলে যেতে পারেন। একটা ভীষণ মানে রুদ্ধশ্বাস করার কি রুদ্ধশ্বাস। খেলা হলো। তো আমরা হিসাব নিকাশে পরে যাব। আপাতত আমরা যেটা করি সেটা হচ্ছে যে আবার চলে যাব পলাদির পরিবারের কাছে। পরিবারের 2 দিদি উপস্থিত, ভাই উপস্থিত, সবাই রয়েছে। একদম। তো একটু আমি পলাদির সম্পর্কে একটু শুনি। পলা হচ্ছে আমাদের পলু রানী সবার কাছে। আমি আমার এই প্রজন্মে সব থেকে বড়, তারপরে আমার বোন শুভশ্রী পাশে বসে আছে, তারপরে মুক্তা, পলা, রূপা। তো পলা যখন ছোট্ট থেকে ও নাচ গান ভীষণ সুন্দর করে করতো, মজার হুড়োহুড়ি করতো, সবটাই করতো। তারপরে পড়াশোনাতেও কিন্তু পলা ভালো ছিল। তা আমরা সবাই চেয়েছিলাম যে ও পড়াশোনার দিকে এগিয়ে যাক, কিন্তু ও বললো যে না, আমি গানের দিকে যাব। তাই সুতরাং ও সঙ্গীত ভবনে পরবর্তীকালে বড় হয়ে সঙ্গীত ভবনে কোর্সটা পুরো করেছে, মাস্টার্স করেছে, এবং তারপর ন্যাশনাল স্কলারশিপও পেত। আর সব থেকে আমার ভালো লাগে এখন ভাবতে যে ওইটুকু আমাদের পলু রানী বড়মাসি মানে কণিকা বন্দ্যোপাধ্যায়ের কত অনুষ্ঠানে গিয়ে তার গানও করেছে। হয়তো বড়মাসি হঠাৎ গলাটা একটুখানি অন্যরকম লাগলো, তো তখন আমার ওই বোনও সে কথা বলেছে, যেমন তেমনি পলাও বলেছে। হট করে আমাদের বলছে যে তুই আমার এই গানটা করে দে। তো এই যে ভালোবাসা আমাদের পুরো পরিবারের মধ্যে, আমরা কেউ কারুর পর নই বা টুতো এসব কিচ্ছু না। এই আমি বড়, দিদিভাই সবার, আর তারপরে এরা হচ্ছে সব আমার থেকে ছোট ছোট ভাইরা আছে। তুই একটু বল, লোটা জানিস তো? আমাদের ফ্যামিলিতে প্রত্যেকের গলায় গান আছে, এটা আমাদের সহজাত বলতে পারি আর কি। তো যাই হোক, পলা আমার থেকে অনেক ছোট। তো এই মানে বড় মাসির কালমি গয়া মানে কণিকা বন্দ্যোপাধ্যায়ের কালমি গয়া করাচ্ছিল আমাদের সবাইকে নিয়ে। আমরা শান্তিনিকেতন থেকে এসেছি। পলা তখন ভীষণ ছোট, এইটুকু 4 বছর এরকম, 9 বছর ছিল। আচ্ছা, খুব ছোট ছিল মোটমাট। তো যাই হোক, তখন আমার মনে আছে যে তখনও গলায় সে একটা আদো আদো একটা ভাব। তো সেই প্রথম পলা রেকর্ডিংয়ে যে একদম এত সুন্দর করে ও গাইলো লীলার গানটা, অসাধারণ। আমিও ওখানে গিয়েছিলাম, আমার অন্য গান ছিল, বড়দের গান, ওর অসাধারণ। এখান থেকে আমার মনে হয় তোর বাইরে রেকর্ডিংটা শুরু। তারপরে হ্যাঁ, এরপর থেকে নানান অনুষ্ঠান। এবার তুই বল একটুখানি। পলা তখন 2, 2.5, 3, হ্যাঁ, এসে ওর অসম্ভব সুরেলা কণ্ঠ ছিল। পিসিমণি এসে ওকে গান শেখাতেন ফুলে ফুলে ঢলে ঢলে। তো ও গাইতো। আবার মানে অন্যান্য সময় ও আশা ভোসলের গান ভীষণ গাইতো। তার মধ্যে একটি হচ্ছে ময়না বলো তুমি কৃষ্ণ রাধা। তো একদিন পিসিমণি এসে জিজ্ঞাসা করলেন যে পলা, তুমি কি হবে বড় হয়ে, কণিকা বন্দ্যোপাধ্যায় না আশা ভোসলে? তখন পলা বলেছিল আশা ভোসলে। তারপরে 7 দিন পিসিমণি অসম্ভব অভিমান করে আমাদের বাড়িতে আসেননি। তারপরে আমার ঠাকুমা বলেছিলেন যে মোহর, তুই ওইটুকু বাচ্চার উপরে রাগ করছিস। তো তারপরে আবার যাই হোক, এটা নিশ্চয়ই আমার রাগ ছিল না, অভিমান ছিল। মজার ব্যাপার, ভীষণ অভিমান। হ্যাঁ, শান্তিনিকেতনে ভালোবাসায় সুরে সুরে রবীন্দ্রনাথের আদর্শে বড় হওয়া, পাঠভবনে পড়া, তারপর জীবনটা
অদ্ভুতভাবে বদলে গেল। আমি চলে গেলাম বম্বের জীবন এবং শান্তিনিকেতনের জীবন কমপ্লিটলি ডিফারেন্ট। সেখানে মিউজিক ডিরেক্টররা যারা আছেন, আমি আজকে এটা এখানে বলতে চাই, আমি বহু জিঙ্গল গেয়েছি, মানে সবসময় গেয়েছি। আর তখন আমাকে বলা হতো যে শান্তিনিকেতন থেকে যেটা শিখে এসছো সেটাকে আনলার্ন করো। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস আনলার্ন, কোট আনকোট? তো এই জায়গাটায় আমার তখন মনে হতো যে আমি যেটা শিখেছি আমি তাহলে কি সেটা পুরো কীভাবে ভুলবো, কিন্তু সেটা যে আমার কত উপকার করেছে অন্যান্য গান গাওয়ার ক্ষেত্রে, সেটাও কিন্তু একটা শিক্ষা ছিল। আর একটা অন্যরকম জনারের গান গাওয়ার ইচ্ছাটা যেমন ছিল ছোটবেলা থেকে, কিন্তু সেটা গাওয়ার জন্য যে এক্সপার্টিজ লাগে সেইটা শেখার চেষ্টা করেছিলাম তারপর থেকে বম্বে শহরে। তার সাথে বড় বড় ডিরেক্টর এদের সাথে কাজ করা, একেবারে অনেক কথা, অনেক গল্প, সবকিছুই রয়েছে, কিন্তু সব কথাই, সব গল্পের মধ্যেই কোথাও না কোথাও গান জুড়ে রয়েছে। নিশ্চয়ই। একটা গান আমরা শুনি। আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশিরই আপন মনে, খুশিরই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। ফিরে এলাম বিরতির পর সেরা পরিবার সঙ্গে নিয়ে, এবং ফিরে এসে আবার চলে যাব অভিকের পরিবারের কাছে। অভিকের সাংগীতিক পরিবার যাদের সদস্যরা আজকে এসেছেন, একটু তাদের কাছে যাই, খুব ছোট্ট করে অল্প কথা একটু শুনি। অলরেডি শুনেছি নাকি খুব রাগী, বকাঝকা করেন? না, বকা দেন তখনই যখন মানে ফাঁকি মারি। আচ্ছা, পরিষ্কার কথা এটা। সেটা আমরা স্বাভাবিক। যখন ফাঁকি মারি, স্যারের একটাই সব থেকে বড় গুণ, যতদিনই পেরিয়ে যাক ফাঁকি মারছি কি প্র্যাকটিস করছি, একদম জাস্ট সবার মাঝখান থেকে বলে দেবে ওয়ে ফাঁকি মারছি। আর স্যারের যেটা সবচাইতে ভালো যে গুণ, সেটা হচ্ছে ভীষণ পজিটিভ। স্যারের যেটুকুই বলা হবে ওনার সম্বন্ধে খুব কম বলাই হবে, কারণ ওনার ভিতরে এতটাই গুণ, এতটাই ভালো মানুষ যে সচরাচর এরকম ভালো মানুষ দেখা যায় না। বেশ, আমার প্রথম যখন আমি টিউশন করতে শুরু করি, আচ্ছা, তখন থেকে অয়নকে আমি গান মানে শিখেছি। অনেক বছর, কত বছর হলো? তখন আমি ওই ক্লাস 9 এ পড়ি, 8 বা 9 এ, না 7 আর 8 এর মাঝখানে, তখন আমি ওই হাফ প্যান্ট একটা, এখন তো চারিদিকে গান করছে ও। স্যার আসতো, তখন স্যারের মধ্যে একটা অন্যরকম একটা হিরো হিরো ব্যাপার ছিল। তখন ইয়াং স্যার আমাদের উপরে, এখনো আছে যদিও, তখন আরো বেশি ছিল। তো খুব অন্য রকম, মানে খুব টিপিক্যাল গুরু শিষ্যের সম্পর্ক কখনো ছিল না, খুব বন্ধুর মতো ছিল। এইটা
ভীষণ ওই সময়টা ভীষণ মিস করি এখন। পাশের দিদির কাছে চলে যাই। হ্যাঁ, অভিক আমার মানে ছেলেরই মতো, কিন্তু যখন শিখি ওর কাছে তখন একদম ঠিক বড় গুরুরা যেরকম করে শেখায় সেইভাবেই শেখায়, প্রচণ্ড ধৈর্য নিয়ে যত্ন করে শেখায়। মানে আমরা কতটা কি নিতে পারছি জানি না, কিন্তু ওর শেখানোর কোনো ত্রুটি নেই, ভীষণই ভালো টিচার। এটা আমার খুব সৌভাগ্য যে মানুষের জীবনে তো সমস্যা থাকেই, সবাই কিন্তু আমার সঙ্গে তার সমস্যাটাকে শেয়ার করে সবসময়, এবং আমি চেষ্টা করি তাদের যতটা পজিটিভ করা যায়, যতটা সেই সমস্যা থেকে আমার মতো করে আমি তাদের সমাধান করতে পারি। আপাতত আমরা সমস্যার কথা ভাববো না, আমরা আপাতত সবকিছু শুধু সমাধান নিয়ে ভাববো, যে সমাধান বোধহয় মানে সমাধানের সব থেকে বোধহয় কাছের ওষুধ তোমাদের কাছে গান বা সুর। একদম একদম। যাই চলে যাই, আমরা একটা গান শুনি। হ্যাঁ। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, শান্তি ধারায় গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। আমাদের ভারী সুন্দর পরিবেশনা। তৃতীয় যে রাউন্ড, সেই রাউন্ড এখন আমরা মানে সেই রাউন্ডে ফিরবো এখন। তার নাম হচ্ছে চতুর্মুখ। চতুর্মুখ মানে বুঝতে পারছো চারটি বিষয় রয়েছে, আর সেই চারটি বিষয় হচ্ছে পুরাতত্ত্ব, সিনেমা, সংস্কৃতি আর ভ্রমণ। এখানে কোনো বাজার প্রেসের বিষয় নেই, যেটা তোমার কাছে সব থেকে খুশির একটা খবর। এখানে প্রত্যেকের জন্য দুটো করে বিষয় রয়েছে। প্রথম বিষয়টা নিজেরা বেছে নিতে পারো, এবং তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর হিসাবেও চারটে উত্তরের অপশন থাকবে। যদি সঠিক উত্তর নির্বাচন করে উত্তর দিতে পারো তাহলে পেয়ে যাবে 5 পয়েন্টস, আর যদি ভুল হয় এক্ষেত্রে কিন্তু কোনো মাইনাস পয়েন্ট। ঠিক আছে, যেহেতু সোহিনীদি মানে পলাদির একটু স্কোর কম এখনো পর্যন্ত, তোমাকে আমি প্রথমে সুযোগ দেবো এই চারটে বিষয়ের মধ্যে থেকে একটা বিষয় বেছে। কি কি আছে? পুরাতত্ত্ব, সিনেমা, ভ্রমণ, সংস্কৃতি। সিনেমা, সিনেমা বেশ, সেটা তুমি নেবে তো, জানি তো। সিনেমা বিষয়ে কোন প্রশ্ন সোহিনীদির জন্য অপেক্ষা করছে আমরা একটু দেখি। আজ হৃদয় আমার পথে দিন গনে, আসবে কখন বন্ধু আমার, এই শুধু ভাবি মনে। আজ হৃদয় আমার। সেই গানটি যে ছবির দৃশ্য থেকে নেওয়া, সেই ছবিটির নাম বলতে হবে। 1967 সালে তৈরি হয়েছিল অজিত গাঙ্গুলি পরিচালিত এই ছবি। অপশন হিসেবে এখানে যেগুলি রয়েছে উত্তরে, সেটি হলো 1 বালুচরী, 2 হংসরাজ, 3 রূপসী এবং 4 জননী। বালুচরী।
বালুচরি সৈনিধির উত্তর। সঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই। আমার হচ্ছে দিন গুনে বালুচরি সঠিক উত্তর, 5 পয়েন্ট সৈনিধি পরিবারের জন্য। আচ্ছা, সিনেমা বাদে বাকি যে 3টি বিষয় তার মধ্যে থেকে একটি বিষয় বেছে নাও। সংস্কৃতি নেই? সংস্কৃতি। তাহলে আমরা দেখে নিই সংস্কৃতি বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে অভিকের জন্য। আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমিতে প্রচলিত এক অনন্য ঐতিহ্যবাহী নৃত্য এটি। মূলত পূর্ব আফ্রিকার কেনিয়া ও তানজানিয়ার মাসাই সম্প্রদায়ের একটি জনপ্রিয় নাচ। এই নাচে অংশগ্রহণকারীরা গোল হয়ে দাঁড়িয়ে একে একে উঁচুতে লাফ দেয়, তাই একে জাম্পিং ডান্স নামেও ডাকা হয়। এই নাচ শক্তি, সাহস ও ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং বিশেষ অনুষ্ঠান ও উৎসবে পরিবেশিত হয়। প্রশ্নটি হলো, যে নাচটি আমরা দেখলাম আফ্রিকার সেই ঐতিহ্যবাহী নাচটির নাম কি? 4টি অপশন: 1 ট্যাঙ্গো ডান্স, 2 সালসা ডান্স, 3 সাম্বা ডান্স এবং 4 আদুমু ডান্স। মনে হচ্ছে 4 নাম্বার, আদুমু, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আদুমু ডান্স সঠিক উত্তর কিনা দেখি আমরা। সঠিক উত্তর আদুমু ডান্স, একদমই ঠিক উত্তর। আসলে বাকি 3টে ডান্স ফর্মের সাথে আমরা কোথাও না কোথাও কোনো না ভাবে একটু দেখেছি, পরিচিত। না, ছোটবেলায় আমি এরকম লাফাতাম তো, নিজের সঙ্গে মিল পেলাম বলে। কিন্তু এটি একেবারেই একটু অপরিচিত, নামটিও যার জন্য অপরিচিতটাই বেছে নিল অভিক অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে। 5 পয়েন্টস অভিকের জন্য। বাকি 2টি বিষয় রইল ভ্রমণ এবং পুরাতত্ত্ব। ভ্রমণ বিষয়ক প্রশ্ন সৈনিধির জন্য, দেখি কি রয়েছে। সালার দে উয়ুনি পৃথিবীর সবচেয়ে বড় লবণ মরুভূমি। বর্ষাকালে এখানে পাতলা জলের স্তর তৈরি হলে পুরো জায়গাটি বিশাল আয়নায় পরিণত হয়। আকাশ ও মাটির সীমারেখা তখন আলাদা করা যায় না। সৌন্দর্যের নিরিখে এটি পৃথিবীর অন্যতম বিস্ময়। এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত একেবারেই অন্যরকম অনুভূতি দেয়। চারপাশের নৈঃশব্দ মানুষকে গভীরভাবে স্পর্শ করে। ভূতাত্ত্বিক দিক থেকেও জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন দেশে রয়েছে এই সালার দে উয়ুনি? 4টি অপশন: 1 বলিভিয়া, 2 পেরু, 3 চিলি এবং 4 মেক্সিকো। পেরু। পেরু তোমার উত্তর, তাই তো? পেরু সঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই। বলিভিয়া সঠিক উত্তর, দুর্ভাগ্যক্রমে। ঠিক আছে, কোনো মাইনাস পয়েন্ট নেই এই ক্ষেত্রে। আরেকটি বিষয় বাকি, পুরাতত্ত্ব। পুরাতত্ত্ব বিষয়ক প্রশ্ন অভিকের জন্য, দেখি একটু কি প্রশ্ন অপেক্ষা করছে। সারাহান প্রাচীন নাম ছিল শোনিতপুর। বরফে ঢাকা শ্রীখণ্ড পর্বতমালার তলায় সারাহানের উচ্চতা 1850 মিটার। এই সারাহানে আছে বুশাহার রাজাদের আরাধ্য দেবতা ভীমা কালীর মন্দির। তিব্বতীয় শৈলীতে প্যাগোডার ধরনে বানানো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা 51 পীঠের এক পীঠ এই ভীমা কালী। প্রশ্ন হলো, ভীমা কালী মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? 4টি অপশন: 1 সিকিম, 2 হিমাচল প্রদেশ, 3 অসম, 4 উত্তরাখণ্ড। সিকিম। সিকিম তোমার উত্তর, সঠিক উত্তর সিকিম কিনা দেখিনি আমরা। ভুল উত্তর, হিমাচল প্রদেশ হচ্ছে সঠিক উত্তর, সিকিম ভুল উত্তর। 5 পয়েন্টস পাওয়া গেল না। তো যাই হোক, আমাদের 3টি রাউন্ড শেষ। লাস্ট ছেড়ে মোটামুটি ব্যাপারটা যে জায়গায় খেলা আমার কত নাম্বার রে? ঠিক আছে, নাম্বারে হিসাব করে কি হবে, অনেক নম্বর। আচ্ছা, সেই আমরা একটু চলে যাই, একটু কথায় চলে যাই।
তো আমার যেটুকু মনে হয়েছে, আমি যতবার দেখা হয়েছে পলাদির সঙ্গে, খুব মজার মানুষ, আনন্দটাকে খুঁজে পেতে জানেন সবকিছুর মধ্যে থেকে। তো সেটা পরিবারের মধ্যে যারা রয়েছেন তারা বোধহয় আরো বেশি করে বুঝবেন, একটু যদি তাদের কাছ থেকে জানি। হ্যাঁ, আমি বন্ধু হিসেবে বলতে গেলে এই তিনজনের মধ্যে আমার আমি বড়দি এবং রাঙাদি ভাই মানে যে শুভশ্রী দি, এদের সঙ্গে আমার পরিচয় পড়ে। মুক্তার সঙ্গে আমার প্রথম আলাপ, তো মুক্তার সঙ্গে আলাপ, তারপরে অর্ণাদির মাধ্যমে রূপার সঙ্গে আলাপ, রূপার মাধ্যমে পলার সঙ্গে আলাপ, মানে তো এদের তিনজনের মধ্যে যেটা দেখেছি, তিনজনই কিন্তু একটু ক্র্যাক। হ্যাঁ, ওরা নিজেরা সেটা খুব এনজয় করে যে আমরা কিন্তু একটু খ্যাপা আছি, তো ওরা সেটা খুব এনজয় করে। হ্যাঁ, এটা বলার কথা যে পিউ বলে পিয়া বলে পলা প্রথম গাইড ভয়েস পলা গিয়েছিল, এবং এত ভালো গিয়েছিল পরিচালকরা মনে করেছিলেন এইটাই রেখে দেওয়ার উচিত। আর আমি বাকিটাই গেলাম না। আচ্ছা, একদম। এবার গান শুনি। হ্যাঁ, নিশ্চয়ই। কথা শেষ হলেই তারপর গান। কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। গেছেন কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। এটুকু থাক। সময়ের মধ্যে যতটুকু হতে পারে ততটুকু তো হলো, তবে এখনো বাকি। তার আগে বলে দিই আমাদের স্কোর। আপাতত স্কোরের হিসাবে তোমার স্কোর হচ্ছে 11, জোরে হাততালি। এবং অভিকের পরিবারের স্কোর হচ্ছে 30। ওই যে বললাম সবকিছু শেষ নয়, এখনো পর্যন্ত অনেক কিছুই বাকি, খেলাও বাকি এবং তার সঙ্গে সঙ্গে গান শোনাও বাকি। কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নেওয়া, সেটাও যে বাকি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। ফিরলাম বিরতির পরে, এবং আমাদের যে লাস্ট রাউন্ড বাজিমাত রাউন্ড, সেই বাজিমাত রাউন্ড এই লাস্ট রাউন্ডেই হয় আমরা জানি। কিন্তু বাজিমাত রাউন্ডের এই এক্সাইটমেন্টটাকে একটু সরিয়ে রাখার জন্য আমরা একটা গান শুনে নিই বরং একসঙ্গে, তাহলে সবকিছু একটু শান্ত হয়ে যাবে, তাই না? একসাথে একটু গান শুনি। হ্যাঁ। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দুহে, স্বপ্ন মধুর মোহে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব যে মুখোমুখি নিদান আগ্রহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর
যে কটি দিন পাবো তোমায় আমায় এসে ঘিরে কাটিয়ে যাব দুহে স্বপ্ন মধুর মোহে স্বপ্ন মধুর মোহে স্বপ্ন মধুর এত সুন্দর গানের পর তারপর বাজিমাত রাউন্ডে এবার আমরা যেতেই পারি, তাই না? একদম। বাজিমাত রাউন্ডের নিয়মটা একটু বলে দিই। বাজিমাত রাউন্ডে একটি প্রশ্ন থাকবে তোমাদের দুজনের জন্য। তোমরা 10 বা 20 নম্বরের জন্য খেলতে পারো। যেহেতু অভিক অনেকটা এগিয়ে আছেন, আমি তোমাকে সাজেস্ট করবো 20 নম্বরের জন্যই খেলতে। এবং পুরো প্রশ্নটা আমি মুখে বলার পরে, আমি বলে শেষ করার পরে যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। যদি ঠিক উত্তর দাও তাহলে পেয়ে যাবে। যত নম্বরের জন্য খেলছো অবশ্যই ততটাই। আর যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে টোটাল স্কোর থেকে সেই নম্বরটা মাইনাস হয়ে যাবে। আর যদি কেউ কোনো উত্তরই না দেন তাহলে তাহলে কোনো নাম্বার মাইনাস হবে না। মানে যদি না জেনে কেউ উত্তর না দেন তাহলে কিছু মাইনাস হবে না। যার যে মানে যা স্কোর সেটাই থাকবে। ঠিক আছে, চেষ্টা চলো। আচ্ছা, সঙ্গে করে একজন তোমরা সহযোগী কাউকে নিতে পারো, চাই। চলে এসো। তাহলে শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড, বাজিমাত রাউন্ড। আমরা দেখিনি স্ক্রিনে বাজিমাত রাউন্ডে ঠিক কোন প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি কত নম্বরের জন্য খেলছো তার আগে একটু জিজ্ঞাসা করে নিই। 10। আর তুমি? 20। বেশ, আমরা দেখে নিই বাজিমাত রাউন্ডের প্রশ্ন। এই গানটি যিনি গাইলেন সেই গায়িকা ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বোন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা। কে তিনি? বলো। দিয়ে দিয়েছে, বল বলো। কানন দেবী। দেখে নি আমরা উত্তর ঠিক। অমলা দাস। অমলা দাস। এর ফলে যেটি হলো সেটি হচ্ছে তোমার 10 নম্বর মাইনাস হয়েও তুমি আজকের উইনার হলে। অভিক এবং তার পরিবার আজকের উইনার। বোধহয় 30 ছিল, পয়েন্ট হলো 20। এবং আর এটাই কি পয়েন্ট হলো আমাদের? না। এবং তোমাদের 11 পয়েন্টই রইল আজকে জানার। আচ্ছা, এই মুহূর্তে দুই পরিবার একসঙ্গে এবং আজকে সেরা পরিবারের রানার আপ ট্রফি তুলে দিচ্ছে সোহিনীদির পরিবারের হাতে। আর আজকে সেরা পরিবারের উইনার ট্রফি চলে যাচ্ছে অভিকের। আর এই যে জোড়া সেলিব্রেশন, এটা বোধহয় তখনই আমাদের সম্পূর্ণ হবে যখন গানে গানে আমরা শেষ করব। একদম। বায়ু বয় বেগে চারিদিক চাইবে উড়ে নাও খালি বায়ু বায়ু বয় বেগে চারিদিক চাইবে উড়ে নাও খালি বায়ু তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল হাই মারো মারো টান আইও 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 বায়ু বয় বেগে বারবার ঝঞ্ঝানো ঝঙ্কার গায়ে তো তরুণীর ক্রন্দন সংকার শৃঙ্খলে বারবার ঝঞ্ঝানো ঝঙ্কার গায়ে তো তরুণীর ক্রন্দন সংকার বন্ধন দুর্বার সহ্য না হয় আর জলমল করে আজ তাইও হাই মারো মারো টান হাইও 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 বায়ু বয় বেগে চারিদিক চাইবে উড়ে নাও খালি বায়ু বায়ু বয় বেগে